চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী। তারা হলেন যুক্তরাষ্ট্রের ম্যারি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের সিমন সাকাগুচি। সোমবার সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এই ঘোষণা দেয়। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ মিলল এই পুরস্কার। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার নাম পেরিফেরাল ইমিউন টলারেন্স, যা বাইরে থেকে আসা ক্ষতিকর বস্তু এবং নিজের টিস্যুর মধ্যে পার্থক্য করতে শেখায় এবং প্রতিরোধ ব্যবস্থাকে শক্ত রাখে। এবার সেই পেরিফেরাল ইমিউন টলারেন্স প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারে অবদান রাখায় চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ম্যারি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের বিজ্ঞানী সিমন সাকাগুচি। নোবেল কমিটি জানায়, ৩ বিজ্ঞানীর এই গবেষণা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা কেমন করে নিজের অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি না করে জীবাণু থেকে সুরক্ষা দেয় সেই কৌশল উদ্ঘাটন করেছে, যার ফলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্য বোঝার নতুন পথ উন্মোচন হলো। বিশেষজ্ঞদের দাবি, এই আবিষ্কার ক্যান্সারের পাশাপাশি ডায়াবেটিসের মতো অটো ইমিউন রোগের কার্যকরী চিকিৎসা পদ্ধতির নতুন দ্বার খুলে দিয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে গবেষণার নতুন ক্ষেত্র। নোবেল পুরস্কার প্রাপ্তরা প্রায় $1,20,00,000 এবং একটি করে স্বর্ণপদক পাবেন। আগামী 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের রাজা তাদের হাতে পুরস্কার তুলে দিবেন। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।